বাংলাদেশ আসিয়ানের সদস্য হতে চাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আগ্রহ প্রকাশ করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশ সার্কের অন্তর্ভুক্ত ছিল এবং সার্ক নামে একটা সংগঠন দক্ষিণ এশিয়াতে এখনও নামে মাত্র রয়েছে। একসময় সার্ক কিন্তু বেশ ভালো কিছু কাজের সূচনা করেছিলেন। তারা প্রতি বছর সার্ক গেমস করতেন, অর্থাৎ সাব গেমস আপনারা জানেন। একটা খেলাধুলার আয়োজন করতেন। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সব কয়টা পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হতো, সার্কভুক্ত যৌথ নদী কমিশনের বৈঠকগুলো সার্কের ছত্রছায়ায় হতো। বিভিন্ন ধরনের কোঅপারেশন, যোগাযোগ, বিভিন্ন টাইপের উদ্যোগ নেওয়া হয়েছিল। সার্ক সেক্রেটারিয়েট করা হয়েছিল। এরশাদ সাহেবের আমলে বাংলাদেশে যে সার্ক সম্মেলন হয় সেখানে কিন্তু বেশ কিছু আশাব্যঞ্জক বিষয় অন্তর্ভুক্ত ছিল। যাই হোক, ভারত এবং পাকিস্তানের বৈরিতার কারণে এই সংস্থাটি আর আগে বাড়াতে পারেনি বা ভালো করতে পারেনি। এখন তো এই সংস্থাটি নামে মাত্র রয়েছে, এর কোনো অ্যাক্টিভিটিস নাই বললেই চলে। কিন্তু আসিয়ান কিন্তু সেই অনেক দিন আগের থেকে, 60-এর দশক থেকে কাজ করে যাচ্ছে এবং আসিয়ানের যে সাফল্য সেটি উল্লেখ করার মতন। বাংলাদেশ যদি আসিয়ানে অন্তর্ভুক্ত হয় তবে বাংলাদেশের অবশ্যই লাভ রয়েছে। আসিয়ানে কারা রয়েছে? বাংলাদেশের খুব পাশেই মায়ানমার রয়েছে, থাইল্যান্ড রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, মালয়েশিয়া রয়েছে, সিঙ্গাপুর রয়েছে। তাদের এই যে দক্ষিণ এশিয়ার এই অংশে, অর্থাৎ দক্ষিণ পূর্ব যে অঞ্চলের দেশগুলোর সাথে বাংলাদেশ যদি যুক্ত হয় তবে বাণিজ্য ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বলেন, পরিবেশের ক্ষেত্রে বলেন এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের ভূমিকা আরও বাড়বে। আমার কথা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যে আগ্রহ প্রকাশ করেছেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটাকে বাস্তবায়নের জন্য কি করছেন? পররাষ্ট্র মন্ত্রণালয় কি কোনো প্রতিনিধি আসিয়ানভুক্ত দেশগুলোতে পাঠিয়েছেন? বাংলাদেশকে আগামীতে আসিয়ানের সদস্য করার জন্যে যে ধরনের কূটনৈতিক তৎপরতা দরকার সেটিকে আদৌ করছেন? আমার মনে হয় না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই গতানুগতিক কাজ করে যাচ্ছেন। যে এই বিপ্লবের ফলে যে বিপ্লবী কিছু কাজ করতে হবে সেটি আমি পরিলক্ষণ করছি না, সেটি আমি দেখছি না বললেই চলে। বাংলাদেশের যে সমস্ত ইউরোপিয়ান এবং দক্ষিণ আমেরিকান বলেন, আফ্রিকান বলেন, যে সমস্ত দেশের এমবেসি ঢাকাতে নেই, সেই সমস্ত এমবেসিগুলো আনার ক্ষেত্রেও খুব যে একটা সাফল্য সেটা আমি দেখছি না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক বেশি চতুর, দক্ষ এবং উচ্চাভিলাষী হতে হবে। উচ্চাভিলাষী হতে হবে এই জন্যে যে পররাষ্ট্র মন্ত্রণালয় পারে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে।